সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে এখানে মোট ১ টি পদে ৩০০ জন নিয়োগ দিবে। তো এই নিয়োগে আপনার শিক্ষা ও যোগ্যতা এবং অভিজ্ঞতা কি থাকতে হবে, তা এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে এবং ভিডিও শেষে বলে দেওয়া হবে আপনি অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে আপনার কত টাকা খরচা হবে এভরিথিং। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি পদেই ডাটা এন্ট্রি অপারেটর যে চাকরিটি ১৬ গ্রেডে দেওয়া হবে এবং বেতন স্কেল এখানে রাখা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা হচ্ছে ৩ টি, যেটি একটি পদেই। তো এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা রাখা হয়েছে। ১ নাম্বার আমরা দেখতে পাচ্ছি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রিধারী হতে হবে, অর্থাৎ আপনাকে অনার্স পাস হতে হবে। ২ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার বা ডাটা এন্ট্রি সংক্রান্ত সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ বা কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ৩ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এখন দেখে আসি যে অনলাইন আবেদন ফরম পূরণ, পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী আপনাকে কি অনুসরণ করতে হবে। তো এখানে মোটা দাগে আমরা ৪ নাম্বারে দেখতে পাচ্ছি বয়স সীমা এখানে ১/৫/২০২৬ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩২ মধ্যে হতে হবে। অর্থাৎ ১৮ বছরের নিচে হলেও হবে না এবং ৩২ বছরের উপরে হলেও হবে না। তো এরপরে আমরা ৯ নাম্বারে দেখে আসি যে কি বলছে এখানে। এখানে লিখিত ও মৌখিক প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারের পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের নোটিশ বোর্ড ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট এখানে উল্লেখ করা আছে। প্রার্থীদের মুঠোফোনে ব্যক্তিগত এসএমএস এর মাধ্যমে জানানো হবে। অর্থাৎ আপনি যদি এখানে আবেদনটা করে থাকেন এরপরে আপনাকে মুঠোফোনে বা এই লিঙ্কে গিয়ে যদি আপনি আবেদনটা করেন তাহলে এর পরবর্তীতে অবশ্যই আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে যে কোনখানে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষা হবে এভরিথিং জানানো হবে এসএমএস এর মাধ্যমেই। তো এছাড়াও এখানে আবেদন সংক্রান্ত আরো অনেক কিছু বলা হয়েছে। মোটামুটি এখানে ১৭ টি পয়েন্ট আছে। এগুলো আপনি বিস্তারিত পড়ে নিতে পারেন। কারণ এগুলা সবগুলো এখানে আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এখন আমরা ১৭ নাম্বারে দেখে আসি যে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিদের এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের ভিতরে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। তো আবেদনের সময়সীমা নিম্নরূপ এখানে উল্লেখ করা আছে। ১ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ১৪/৫/২০২৬ সকাল ১০টা থেকে এবং ২ নাম্বারে আবেদনপত্রের শেষ তারিখ আর দেখতে পাচ্ছি আমরা ১৩/৬/২০২৬ বিকাল ৫টার মধ্যে আবেদন করতে হবে। মোটামুটি আরো অনেক দিনের সময় আছে, প্রায় ২৫ দিনের মতো। তো আপনি এখানে গিয়ে এই লিঙ্কে গিয়ে আবেদনটা করে নিতে পারেন। তো এখানে আপনার কি কাগজপত্র লাগবে সেগুলা ওখানে উল্লেখ করা আছে। সেগুলো আপনি এখানে বিস্তারিত পড়ে নিতে পারেন। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কত টাকা লাগবে। তো এখানে মোটা দাগে যে হাইলাইট করা পয়েন্টটা আছে সেখানে বলা আছে আবেদন ফি বাবদ ৳১০০ এখানে টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে এবং ভ্যাট সহ ৳১১০ কাটবে। যে টাকাটি সম্পূর্ণ অফেরতযোগ্য এবং অনধিক ৩২ ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ আবেদন ফি ৳৫০ হারে, টেলিটক সার্ভিস বাবদ ৳৬ হারে মোট ৳৫৬ প্রদান করতে হবে। এটা শুধুমাত্র ক্ষুদ্র নিগোষ্ঠী, তারপরে হচ্ছে শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য এটি ৳৫৬ হারে করা হয়েছে। আর এরপরে যদি আপনি সুস্থ সবল মানুষ হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে ৳১১২, যে টাকাটি সম্পূর্ণ অফেরতযোগ্য। তো এখানে আরো বিস্তারিত আ বলা দেওয়া হয়েছে যে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে গেলে আপনার কি টার্মস পলিসি দেখাবে সেগুলো এখানে উল্লেখ করা আছে। তো এটা হচ্ছে এখানে যে জিনিসগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ অনলাইন যে আবেদন করবেন সেটির। আর এখানে যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ হচ্ছে মুঠোফোন, অর্থাৎ বাটাম যে ফোনগুলো আছে সেখানে গিয়ে কিভাবে আবেদন করবেন সেগুলো এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। তো এরপরে নিচে আর কোনো হাইলাইট করা পয়েন্ট নেই। এগুলাই শুধুমাত্র দেখতে পাচ্ছি আমি। তো এরপরে আপনাদের যদি কথাটি বলে রাখি যে ১৭ নাম্বারে অনলাইন আবেদনপত্র সংক্রান্ত যে নিয়মাবলী প্রস্তাবলী এখানে দেওয়া আছে সবগুলো আপনি পড়ে নিতে পারেন। আর এই নোটিশটি আপনি পাবেন। তো এই নোটিশটি আপনি কিভাবে পাবেন সেটাও আপনাদের বলে দিই। আমাদের এই YouTube ভিডিওর পিন কমেন্টে Facebook পেজের লিঙ্ক দেওয়া থাকবে। চাইলে আপনি সেখান থেকে আমাদের Facebook পেজ ভিজিট করতে পারেন এবং এই ভিডিওর পিন কমেন্টে এই নোটিশটি দেওয়া থাকবে। চাইলে আপনারা সেখান থেকে বুঝে নিতে পারেন। অর্থাৎ এরপরে যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে।